আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাতুল শফিক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই প্র্যাকটিস করছেন। স্পোকেন ইংলিশ যত প্র্যাকটিস করবেন দেখবেন যে ইংলিশ বলাটা তত ইজি হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিসের উপরে থাকবে। ওকে, শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে কিছু আদেশসূচক বাক্য। আসুন শুরু করা যাক। স্টপ মানে থামো, মানে থামো। স্টপ মানে থামো, থামা। তো স্পিক মানে বলো। আমরা অনেক সময় বলি না যে বলো, তো বলবো স্পিক। লিসেন মানে শোনো। স্টপ, স্পিক, লিসেন। ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো। কাম হিয়ার এদিকে আসো, এদিকে এসো। কাম হিয়ার, কাম হিয়ার এদিকে এসো। লুক হিয়ার মানে এদিকে তাকাও, মানে এদিকে তাকাও অথবা দেখো, এদিকে দেখো। টেক ইট, টেক ইট মানে এই নাও, বা এটা নাও। টেক ইট এই নাও অথবা এটা নাও। ওয়েট আউটসাইড, আউটসাইড মানে কি বাহিরে। তার মানে এটার অর্থ হচ্ছে ওয়েট মানে অপেক্ষা করা, মানে বাহিরে অপেক্ষা করো, বাহিরে অপেক্ষা করো, বাহিরে অপেক্ষা করো। গো আপ, গো আপ উপরে যাও, উপরে যাও। গো ডাউন মানে নিচে যাও। গেট ডাউন, গো ডাউন মানে হচ্ছে নিচে যাও, বাট গেট ডাউন মানে হচ্ছে নেমে যাও, নেমে যাও। আমরা কনফিউজড হব না। গো ডাউন মানে নিচে যাও, আর গেট ডাউন মানে নেমে যাও। অথবা নামো। বি রেডি অথবা গেট রেডি, এটার অর্থ হচ্ছে তৈরি হয়ে নাও। রেডি হচ্ছে তৈরি হওয়া, তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। নাম্বার 14, বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে সতর্ক থেকো, কেয়ারফুল মানে সতর্ক থাকা। আর বি কশাস, কশাস মানে হচ্ছে সতর্ক থাকা। বি কেয়ারফুল, বি কশাস মানে সতর্ক থেকো বা সাবধানে থেকো, সাবধানে থেকো। নাম্বার 16, গো স্লোলি অথবা ওয়াক স্লোলি। গো স্লোলি মানে স্লোলি, স্লোলি মানে হচ্ছে আস্তে যাও বা আস্তে আস্তে হাঁটো। ওয়াক মানে হাঁটা, ওয়াক, ওয়াক মানে হাঁটা। গো স্লোলি অথবা ওয়াক স্লোলি মানে আস্তে আস্তে যাও। গো অ্যাট অনস, গো অ্যাট অনস মানে এখনই যাও। গো অ্যাট অনস মানে এখনই যাও। গো অ্যাট অনস মানে হচ্ছে এখনই যাও। গো স্ট্রেট, গো স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে সোজা যাওয়া। স্ট্রেট মানে হচ্ছে সোজা, তার মানে গো মানে চলে যাওয়া, যাওয়া। গো স্ট্রেট সোজা চলে যাও। নাম্বার 19, গো অ্যাওয়ে অথবা গেট আউট। গো অ্যাওয়ে, অ্যাওয়ে, গো অ্যাওয়ে অথবা গেট আউট তার মানে হচ্ছে এখান থেকে চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। স্টপ হিয়ার, স্টপ হিয়ার মানে এখানে থেমে যাও, এখানে থেমে যাও, এখানে থামো। নাম্বার 21, ক্লিন প্রপারলি। ক্লিন প্রপারলি তার মানে হচ্ছে প্রপারলি মানে হচ্ছে সুন্দরভাবে ভালোভাবে। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা। ক্লিন প্রপারলি মানে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করো, পরিষ্কার করো, ভালোভাবে পরিষ্কার করো।
ডোন্ট গো মানে যেও না, ডোন্ট গো মানে যেও না। ডোন্ট ফরগেট মানে মানে ভুলো না। নাম্বার 24 হচ্ছে ডোন্ট ব্রেক ইট মানে এটাকে ভেঙো না, সরি এটাকে ভেঙো না। ডোন্ট ব্রেক মানে ভাঙা, ডোন্ট ব্রেক ইট এটাকে ভেঙো না। নাম্বার 25 ডোন্ট ট্রাবল অথবা টিস মি। ডোন্ট ট্রাবল অর টিস মি, ডোন্ট ট্রাবল অর টিস মি মানে আমাকে জ্বালাতন করো না, আমাকে আমাকে জ্বালাতন করো না, আমাকে জ্বালাতন করো না। ডোন্ট মুভ নাম্বার 26 ডোন্ট মুভ। মুভ মানে হচ্ছে নড়াচড়া করা, ডোন্ট মুভ নড়াচড়া করো না। ডোন্ট মুভ নড়াচড়া করো না। ট্রাই অ্যাগেন 27 ট্রাই অ্যাগেন মানে পুনরায় চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা করো, অ্যাগেইন মানে হচ্ছে পুনরায়, পুনরায় মানে আবার চেষ্টা করো, পুনরায় চেষ্টা করো। গো অ্যাহেড মানে এগিয়ে যাও, গো অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে যাও। আসুন রিপিট করে আবার একটু দেখে নেই। নাম্বার 1 স্টপ মানে হচ্ছে থামো। নাম্বার 2 স্পিক মানে বলো। নাম্বার 3 লিসেন মানে শোনো। নাম্বার 4 ওয়েট হিয়ার মানে এখানে অপেক্ষা করো। নাম্বার 5 কাম হিয়ার এদিকে এসো। নাম্বার 6 লুক হিয়ার এদিকে তাকাও। টেক ইট এটা নাও বা এই নাও। ওয়েট আউটসাইড মানে বাহিরে অপেক্ষা করো। গো আপ মানে উপরে যাও। গো ডাউন মানে নিচে যাও। গেট ডাউন নেমে যাও অথবা নামো। বি রেডি অথবা গেট রেডি তৈরি হয়ে নাও। নাম্বার 14 বি কেয়ারফুল অথবা বি কশাস মানে সাবধানে থেকো। নাম্বার 15 কিপ কোয়াইট মানে চুপ করো। নাম্বার 16 গো স্লোলি অথবা ওয়াক স্লোলি মানে আস্তে আস্তে যাও। নাম্বার 17 গো অ্যাট ওয়ান্স মানে এখনই যাও। নাম্বার 18 গো স্ট্রেট মানে সোজা চলে যাও। নাম্বার 19 গো অ্যাওয়ে অথবা গেট আউট মানে এখান থেকে চলে যাও। 20 স্টপ হিয়ার মানে এখানে থামো। নাম্বার 21 ক্লিন প্রপারলি মানে ভালোভাবে পরিষ্কার করো। 22 ডোন্ট গো মানে যেও না। 23 ডোন্ট ফরগেট ভুলো না। 24 ডোন্ট ব্রেক ইট অর্থ হচ্ছে এটাকে ভেঙো না। 25 ডোন্ট ট্রাভেল অথবা ডোন্ট টিস মি মানে আমাকে জ্বালাতন করো না। 26 ডোন্ট মুভ অর্থ হচ্ছে নড়াচড়া করো না। 27 ট্রাই অ্যাগেইন মিনিং হচ্ছে পুনরায় চেষ্টা করো। 28 গো অ্যাহেড মানে এগিয়ে যাও। মানে উপরে যে বাক্যগুলো ছোট ছোট হলেও এগুলো কিন্তু পুরো বাক্য, কেননা এগুলোতে হচ্ছে ভার্ব যথাস্থানে আছে। মানে জাস্ট এখানে সাবজেক্ট হচ্ছে অনুপস্থিত, কারণ হচ্ছে আদেশসূচক কোনো বাক্যে ইউটা হচ্ছে উজ্জ থাকে। তো এখন এই বাক্য সামনে যদি আমরা প্লিজ লাগাই, যেমন প্লিজ স্টপ বা প্লিজ ট্রাই অ্যাগেইন বা প্লিজ গো অ্যাহেড, তখন হচ্ছে এটা আদেশসূচক না হয়ে অনুরোধ সূচক হয়ে যাবে। তো আমরা সবাই এগুলোকে মনে রাখবো। তো আদেশসূচক না হয়ে প্লিজ যদি আমরা অ্যাড করি, যেমন প্লিজ স্টপ, তখন এটা হয়ে যাচ্ছে হচ্ছে অনুরোধ সূচক। আর শুধু যদি স্টপ বলি তখন এটা হয়ে যাবে আদেশ সূচক, মানে আমি কাউকে অর্ডার করতেছি। আর প্লিজ অ্যাড করলে তখন হয়ে যাবে যে আমি তাকে রিকোয়েস্ট করতেছি যে দয়া করে থামো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। যদি ভালো লাগে ক্লাসটি, যদি উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।